আমার আজকের আলু আর গরুর মাংসের এই রেসিপি ফলো করলে আপনারাও সঠিকভাবে আলু আর গরুর মাংসের রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার এবং খুবই সুস্বাদু হয়। কারা কারা আলু দিয়ে গরুর মাংস খেতে পছন্দ করো তারাই এই পুরো ভিডিওটি দেখো প্লিজ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে গরুর মাংস রান্না করব আলু দিয়ে। তো এর জন্য আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ, আর সাথে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, আর দিয়েছি পেঁয়াজ 1 কাপ। দিয়ে আমি বাকি মশলা দিয়ে দিলাম 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর দিয়ে দিলাম গরম মশলা। গোটা গরম মশলা এখানে আমি ব্যবহার করেছি। তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিব। হাত দিয়ে মেখে কিন্তু মাংসটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে, আর মাংসের গায়ে মশলাটাও খুবই সুন্দরভাবে প্রবেশ করে। তো এখন আমি হাত ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 20 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিব। তো দেখুন মাংসটাকে কষিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, এতে করে তলানিতে লেগে যাবে না। আর এভাবে যদি নেড়ে ছেড়ে দেন তাহলে মাংসটা খুবই ভালোভাবে কুক হয়ে যাবে। তো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিব। মাংসটা যত বেশি কষাবেন খেতে কিন্তু খুবই টেস্ট হবে। তো গরুর মাংস রান্না করতে অনেকটাই সময় লাগে, এখানে আমার 1 ঘন্টার মতো সময় লেগে গিয়েছে মাংসটা রান্না করতে। তো এখন আমি মাংসটাকে ভালো করে কষিয়ে তারপর এখানে বড় বড় টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম। আর এইভাবে গরুর মাংসের সাথে কিন্তু বড় বড় টুকরো করে আলু দিলে খেতে খুবই ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। তো এখন আমি আলু আর মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আপনারা প্লিজ কেউ স্প্যাম কমেন্ট করবেন না। আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসেন তাহলে আমি এমনিতেই বুঝে নিব। প্লিজ লাইক দিয়ে দিলাম বা বন্ধু হয়ে গেলাম এরকম কোনো কমেন্ট করবেন না। তো আলু আর মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিব। আর মাংসটাকে আমি হাই হিটে রান্না করে নেব 30 মিনিটের মতো। মাংসটা সিদ্ধ হওয়া রাগ পর্যন্ত মাংসটাকে রান্না করে নিতে হবে। গরুর মাংস আর সাথে আলু দিয়ে খেতে কে কে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তো দেখুন মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে, আর এখন আমি মাংসটা পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই সুস্বাদু ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।